শুভ সকাল। আজ 18ই ভাদ্র 1432, ইংরাজির 4 সেপ্টেম্বর 2025। 4 সেপ্টেম্বর 1730 কচুয়ায় জন্মগ্রহণ করেন লোকনাথ ঘোষাল, যিনি লোকনাথ ব্রহ্মচারী নামে পরিচিত। তাঁর জন্মতিথি ছিল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তিনি বলেছেন, গরজ করবি কিন্তু আহাম্মক বা নির্বোধ হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না, আমার চরণ ধরবি না, আমার আচরণ ধর। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন দাদাভাই নওরোজি। 1825 4 সেপ্টেম্বর বম্বেতে তিনি জন্মগ্রহণ করেন। ব্রিটিশ বিরোধী একজন স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক এবং গবেষক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। পিতা অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত, জ্যেষ্ঠ ভ্রাতা নরেন্দ্রনাথ দত্ত। আজ তাঁর জন্মদিন। সময়টা 1880। ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা ও মামাবাবু বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র। এইসব চরিত্রের সৃষ্টিকর্তা প্রেমেন্দ্র মিত্র। আজ তাঁর জন্মদিন। 4 সেপ্টেম্বর 1904 বারাণসীতে তিনি জন্মগ্রহণ করেন। 4 সেপ্টেম্বর 1952 বোম্বাইয়ের চেম্বুরে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক ঋষি কাপুর। 1970 চলচ্চিত্র জগতে তাঁর যাত্রা শুরু হয়। 4 সেপ্টেম্বর 1957 হুগলি জেলার উত্তরপাড়াতে পরলোক গমন করেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক সক্রিয় কর্মী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মাস্টারদা সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী সদস্য, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার দখলের সদস্য, সেই লোকনাথ বলের আজ মৃত্যুদিন। 4 সেপ্টেম্বর 1964 64 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 4 সেপ্টেম্বর 2003 জুহুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক জগন্ময় মিত্র। বাংলা আধুনিক ও নজরুল গীতির পাশাপাশি ধ্রুপদ, খেয়াল, ঠুংরি, টপ্পা সহ গানের প্রায় সব প্রচলিত ধারায় তিনি ছিলেন রোম্যান্টিক। হতাম যদি তোতা পাখি, হাজার তারার আলোয় ভরা, আহা কি দারুণ দেখতে ইত্যাদি গানের গীতিকার ছিলেন বীরেশ্বর সরকার। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, গীতিকার ও সুরকার। তাঁর সুরে কণ্ঠ দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে প্রমুখ স্বনামধন্য গায়ক গায়িকারা। আজ বীরেশ্বর সরকারের মৃত্যুদিন। সময়টা 2004। একজন ভারতীয় বাঙালি লেখক সৈয়দ মুজতবা সিরাজের আজ মৃত্যুদিন। 4 সেপ্টেম্বর 2012 81 বছর বয়সে কলকাতায় তিনি পরলোক গমন করেন। অলিক মানুষ উপন্যাসের জন্য তিনি ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার ও পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম পুরস্কার অর্জন করেন। সকলকেই আমার আনত প্রণাম।